ওয়াকফ বিল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন একটা বছর ওয়েট করুন। যাক, ভালো লাগলো এতদিন পর মুসলিম সমাজ জেগেছে গোটা ভারতবর্ষে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গোটা ভারতবর্ষে মুসলিম সমাজ ডেকেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের অভিভাবিকা চিনতে পারছেন তো? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাল ইমামদের নিয়ে এবং পুরোহিতদের নিয়ে কিন্তু একটা সভা করে কলকাতা। আপনারা জানেন, সেই কলকাতার সভা থেকে আমরা দেখলাম কি সেই সভাতে ইমাম সাহেব এবং আরও পুরোহিতরা ছিলেন। সেখানে মহিলাদের কী কাজ ছিল আমি তো ভেবে পাচ্ছি না, কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে মহিলারাও যাচ্ছে সেই মুখ্যমন্ত্রীর ডাকে, এবং যে মুসলিম সমাজের যারা ইমাম সাহেব আছে তাদের ডাক করেছেন এবং পুরোহিতদের ডাক করেছে। তাহলে ইমাম সাহেবরা কি আজকাল তাহলে জিন্স প্যান্ট পরে কি তাহলে সমস্ত প্রোগ্রামে যেতে শুরু করেছে? বড় প্রশ্ন এখানে গোটা বাংলার কাছে, আর গোটা বাংলার মানুষ প্রশ্ন চাইছে। যাক, বেশি লম্বা করবো না, সামান্য কিছু বলবো। তৃণমূল কংগ্রেসের নেতারা একের পর এক চমক দেখাচ্ছে। তার আগে বলবো, ভিডিওকে স্কিপ করবেন না, ভিডিওটা প্রচুর হারে শেয়ার করবেন এবং ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। চলো শুরু করা যাক। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা, ঠিকই শুনছেন, শওকত মোল্লা মহাশয় তিনি বলছেন করছেন দিল্লিতে যান। কেমন লাগছে শুনতে? ভালো লাগছে তো? যাক, আশা করি মনে হয় ভালো লাগছে সাধারণ মানুষের। আপনারা বার্তাটা দিয়ে যাবেন এবং কমেন্টটা করে যাবেন। শওকত মোল্লা মহাশয় যিনি যে ভাষাটা বলেছেন, যে কথাটা বলেছেন, সেই কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের মেয়র যাকে বলা হয়, ফিরহাদ হাকিম, তিনি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ওয়াকফ বিল প্রত্যাহার করার দাবিতে। এই নিয়ে গোটা বাংলার মানুষ প্রশ্নের মুখে রয়ে গেল যে কোন দিকে যেতে চলেছে। যাই হোক, মুসলিম সমাজ জেগেছে। এতদিন পর দেখলাম মুসলিম সমাজ জেগেছে এবং যা মিথ্যে আশ্বাস দিতেন সেই মিথ্যে আশ্বাসে একের পর এক কিন্তু পানি পড়ে যাচ্ছে রাজ্যের সরকারের। সত্যি বলছি, মুসলিম সমাজ এতদিন পর জেগেছে। দেখলাম কি ওয়াকফ বিলের বিরোধিতে, কেন বলছি, শওকত মোল্লা মহাশয় তিনি বলছেন যে ওয়াকফ বিলের বিরোধিতে এবং আন্দোলন করবেন দিল্লিতে যান, কারণ দিল্লি সরকার পাশ করেছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আর বাংলার মুসলিম মানুষরা বলছে আমরা দিল্লি গিয়ে কী করব, আমাদের গোরস্থানা এখানে, আমার বাপ দাদারা শুয়ে আছে এখানে, আমরা দিল্লি গিয়ে কী করব, আমাদের রাজ্যটা দেখুন। তাই নিয়ে আন্দোলন ক্ষিপ্ত গোটা মুসলিম সমাজ। আর যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন শান্ত থাকুন, একটা বছর শান্ত থাকুন। তাহলে কি রাজনীতি তো ওয়াকফ নিয়ে চলছে? এই নিয়ে ইমাম সাহেব তানারা কিন্তু ক্ষিপ্ত এবং মুখ্যমন্ত্রীকে ক্ষিপ্ত প্রকাশ করলেন। কেন বলছি ক্ষিপ্ত? গতকাল ডাকার পরে সেখানে কিন্তু মুয়াজ্জিন এবং ইমাম সাহেবরা ক্ষিপ্ত সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে বাধ্য হলেন। 26 তারিখে, এরই মধ্যে বলবো 26 তারিখে ঘোষণা করেছেন মুসলিম ল বোর্ডের এবং মুসলিম সমাজ, তারা কিন্তু 26 তারিখে ব্যারিকেডের ডাক দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় খবর কিন্তু এইটা উঠে এসছে যে মুসলিম সমাজ ব্যারিকেডের ডাক দিয়েছেন। আর এই ডাকে মুয়াজ্জিন ইমাম সাহেবরা তারা কিন্তু বলছেন মুসলিম সমাজ এবং ল বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা রাজি আছি। মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদ সিদ্দিকী, মহুমা মিত্র এবং হুমায়ুন কবির, আরও পিরজাদা সাপিরি সিদ্দিকী, আপনারা একটা ভিডিও আপলোড করেছে, আপনারা দেখেছেন। সেই ভিডিওতে প্রচুর হারে সাড়া পেয়েছি। আশা করি এই ভিডিওটা সাড়া পাবো এবং দ্রুত বেশি শেয়ার করবেন। সত্যি বলবো, 26 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত রাজনীতিটা মানুষের কাছে প্রশ্ন রয়ে যাচ্ছে। কারণ কেন বলছি, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একাধিক জায়গাতে কিন্তু মিছিলে লাভছে মুসলিম সমাজ। আর এই নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করলো না রাজ্য সরকার। এর মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে একাধিক এমপি এমএলএরা মামলা করে সুপ্রিম কোর্টে, কিন্তু রাজ্য সরকার এখন অবধি মামলা করলো না। আর এই মামলার দাবিতে নওশাদ সিদ্দিকী একটা দাবি করেছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন ওয়াকফ বিলের বিরোধিতে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা বলছে যান আপনারা ওয়াকফের আন্দোলন করুন দিল্লি গিয়ে। ভাবতে পারছেন কত বড় কথা বলেছে? আর ভোট আসলে এইসব কেমন ব্যবহার করে আপনাদের কাছে মনে আছেন তো? ভাবছেন কি আপনারা এখনো কি ঘুমিয়ে থাকবেন? যাক, কিছু না হোক কিছু মানুষ তো জেগেছে।
কিছু মানুষ জেগেছে ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিলটা কী জিনিস, ওয়াকফ সম্পত্তি এতদিন ধরে জানতো কী জিনিস, সেটা মানুষ মুসলিম সমাজ বুঝতে পেরেছে। কোন নেতা ওয়াকফ বিলে জায়গায় বসে আছে, কোন নেতা ওয়াকফ বিল খাচ্ছে, সেটা নিয়ে বড় প্রশ্ন গোটা বাংলার মানুষ এরই মধ্যে জেনে গেছে। বেশি লম্বা চওড়া করবো না, 26 বিধানসভা ভোট তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আপনারা একটা বছর থেমে থাকুন, আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর এই নিয়ে মুসলিম সমাজ ক্ষিপ্ত গোটা পশ্চিমবাংলায়। আর 26 তারিখে ডাক দিয়েছেন, সেই 26 তারিখে কত মানুষের সাড়া পেতে চলেছে সেটা বড় প্রশ্ন, নাকি আরও বাধার মুখে পড়তে হবে সেটাও প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে। তাই বেশি ভিডিও লম্বা চওড়া করবো না দর্শক, ভিডিওটা দ্রুত শেয়ার করবেন এবং ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখে যাবেন। আর ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।